সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে দেখলাম বেশ দিনটা আজকে একদম সুন্দর রোদ্দুর দিয়ে শুরু হয়েছে। তো সেই কারণে চলে এলাম একটু ছাদে এসে একটু দেখতে এলাম। এসে দেখলাম গাছে বেশ কিছু ফুল ফুটেছে। কদিন ধরে বৃষ্টির জন্য না অপরাজিতা গাছটা ফুল ফুটছিল না। তো আমি দেখলাম বেশ কয়েকটা ফুল ফুটেছে, তো সেখান থেকে দুটো অপরাজিতা ফুল তুলে নিলাম আর কিছু নয়নতারা ফুল তুললাম সাদা আর বেগুনি মিশিয়ে আজকে পুজোর সময় ঠাকুরকে দেবো বলে। তো এখানে আরও কিছু অপরাজিতা গাছ হয়েছে। অপরাজিতা গাছগুলো আপনা আপনি হয়ে যায় গাছে, মানে ছাদে প্রচুর হয়ে যায়, কিন্তু দেখো একটা তো না ফুল নেই। কি করব, থাকলে একটু বেশ ভালো হতো। তো যাই হোক চলো, এখানে যেহেতু আজকে সকালে উঠেই দেখেছি রোদ্দুর, তো এই সুযোগটা একদম ছাড়া যায় না। সকালবেলা উঠেই আমি তো কিছু জামা কাপড় মানে কেচে দিয়েছি, আমার বাসি জামা কাপড় আর কিছু জামা কাপড় এমনি কেচে দিয়েছিলাম। হাজব্যান্ড এখন এসে চান করতে গেছে, তো সেই কারণে আরও কিছু জামা কাপড় কাচলো। তো সেই সুযোগে জামা কাপড়গুলো সব এখানে ছাদে মেলতেও চলে এলাম। তো বেলায় কিন্তু আরও বেশ খুব সুন্দর একদম ঝলমলে রোদ করেছিল, মনে হচ্ছিলো যেন পুজো এসে গেছে। তো তারপরে দেখো এদিকে বাবার চলে এসেছে পুজো করে ঠাকুর ঘরে এখানে পুজো দিতে চলে এসেছে, মানে স্নান করে চলে এসেছে পুজো দিতে। তো আমি সকালবেলা ঠাকুর ঘরটা মুছিয়ে দিয়েছিলাম। তো পুজো দিচ্ছিলো, আমি এখানে একটু দেখছিলাম আর একটু বলে দিচ্ছিলাম কোন ঠাকুরকে কী ফুল দিতে হবে। তো দেখো এখানে মোটামুটি সমস্ত ঠাকুরকে ফুল টোল দিয়ে সাজিয়ে দিয়েছে, দিয়ে একটু পুজো দিয়ে দিল। তো তারপরে দেখো আমি এখানে চলে এসেছি রান্নাঘরে। তো এখন এখন এটা অনেকটাই বেলা, আমার ছেলে রীতিমতো স্কুলে চলে গেছে। দেখো মাছ টাছ ভেজে নিয়েছি। এখানে একটা দেখো অমলেট আছে, এটা ছেলে খাবে, যেহেতু ছেলে তো মাছ খায় না। তো রুই মাছ এনেছিল আজকে, তো রুই মাছের যেখানে ঝোল করছি। আর এদিকে দেখো কচু শাক করবো আজকে, নারকেল দিয়ে করবো। নারকেল দিয়ে কচু শাক খেতে খুব ভালো লাগে। তো আজকে কচু শাকটা দেখো একটু সবুজ এনেছে, এটা আমার খুব একটা ভালো লাগে না। কালো কচু শাক খেতে কিন্তু খুব ভালো হয়। আর এখানে দেখো একটু আলু কুচিয়ে নিয়েছি, আর এই যে অমলেটটা দেখলেই অমলেট দিয়ে আলু দিয়ে ছেলের জন্য রাত্রে তরকারি করবো, আর ওর বাবারও করে রাখবো, রুটি দিয়ে নিয়ে যাবে। আসো, দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি দুপুরে খাবার বেড়ে নিয়েছি। তো এই যে দুজনের তো থালায় ভাত আছে, মাছ ভাজা আছে, কচু শাক আছে। কচু শাকটা কেমন হবে জানি না। আর এখানে মাছের ঝোল, দুটো মাথা নিয়েছি। মাথা খেতে আমারও ভালো লাগে, বড়োরও ভালো লাগে। তো এই হচ্ছে একদম দুপুরে আজকে একদম ছিমছাম মেনু। তো এই রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:30 মতন বোধ হয়। তো চলো খেয়ে নিয়ে আসো। গান শুনছে, দেখো কি করছে। আসো বসো। চোখটা তো পুরো বন্ধ আছে আমার। দেখো খুলে যাবে এবারে। ডাস্ট ঠিক লাগছে দেখে। ভালো লাগছে? মাসে বন্ধ এমনি লাগছে। চলো খাওয়া শুরু করো। কাল থেকে অন নাইট নয়। হ্যালো, বুঝু তো আমাকে দেখছেই না। ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম, এই ঢুকলাম। আসো, নিয়ে এসছো? কি এনেছো ওটা? কেক? কেক না পেস্ট্রি? পেস্ট্রি। আচ্ছা আসো। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে, এসো। সবটা খাবে না রেখে দেবো একটু? দেখো ওই এটা আমি রেখে দেবো একটু। দাঁড়াও, বাবাকে দেবে একটু, বাবা খাবে। দাঁড়াও আমি রেখে দিই একটুখানি। দাঁড়াও আমি ঠিক করে দিই। ভালো ইয়াম্মি না? টিফিন খেয়েছিলে সবটা? ভালো ছিল টিফিন? জল খেয়েছিলে? আচ্ছা, সব ক্লাস হয়েছে আজকে? সব ক্লাস? প্রজেক্টের ফাইল ফেরত দিয়েছে? প্রজেক্ট নিয়েছো? হ্যাঁ। ড্রয়িং ক্লাস হয়েছে আজকে? হ্যাঁ, খাতায় করছি। ঠিক আছে, চলো খেয়ে নাও। কালকে একটা প্রজেক্ট জমা দিতে হবে। কি প্রজেক্ট? ইংলিশ 2 তৈরি আছে তো, কভার ফাইল। সঙ্গে কালকে ক্লাস টেস্ট নেবে। ইংলিশ 2 কোন চ্যাপ্টার? না ম্যাম সেটা বলেনি।
তো তারপরে দেখো এটা এখন সন্ধেবেলা, সন্ধে টন্ধে দিয়ে এসে যেহেতু হাজব্যান্ড অফিস যাবে তো রুটি নিয়ে যাবে, আর রুটি করে দিচ্ছি এখন কদিন, কারণ নাহলে বাইরে খুব খায় হাবিজাবি জিনিস, তো রুটি করে দিচ্ছি, রুটি ভেজে নিচ্ছি। তো রুটি করে তারপরে এখানে দেখো মানে রুটি করতে করতেই ছেলেই আজকে ড্রয়িং ক্লাসে গুড পেয়েছে, ভালো রঙ করেছে বলে সেটার বাবাকে দেখাচ্ছিল। তো আমিও চলে এলাম দেখতে, সুন্দর করে রঙ করে চলে স্যার গুড দিয়েছে। তো বাবা সে যেন ওকে একটুখানি আদর করে দিল, গুড গুড বয় বলে দিল, তো ওরও ভালো লাগলো। আমার ছেলে আঁকে ভালো, কিন্তু কী বলতো ওর মুডের উপর, কখনো কখনো এত বাজে আঁকে বা এত বাজে রঙ করে না, কি বলবো। ওরা ছোটোবেলা আঁকার ন্যাক দেখিয়ে ওকে স্কুলে ভর্তি করিয়েছিলাম। তো যাই হোক, তো দেখো এখানে রুটি করে তারপরে চা বসিয়ে দিয়েছি, তো চা খাচ্ছি। সন্ধ্যেবেলাতে একটু চা খেতেই হয়, চা না খেলে কেমন লাগে, সকাল সন্ধ্যে দুবেলা একটু চা খেলে বেশ ভালো লাগে। যদিও নেশা বলে জিনিসটা আমার নেই, কিন্তু বেশ খেলে ভালো লাগে। সন্ধ্যেবেলা তো আর খেলাম টিফিন কিছু খাই না, একটু চায়ের সাথে একটু হালকা টুকটাক একটু বিস্কুট খেলে বেশ ভালোই লাগে। তো ওদিকে রুটি হয়ে গেছে, এদিকে চা করছি। তো আমার চা হয়ে গেলে আবার বরের জন্য দুধ চা করবো, এখন দুরকমভাবে চা করতে হয়, দুবার করে। তো এই দেখো এটা আমার জন্য লিকার চা করে নিচ্ছি। তো চাটা খেয়ে একটু বসে গল্প টল্প করলাম, করে তারপরে দেখো এখানে আমি তালের মালপো ভাজতে চলে এলাম। মালপোগুলো কিন্তু একদম গোল গোল হয়নি, যাই হোক খেতে কিন্তু ভালো হয়েছিল, ফুলেও ছিল কিন্তু। তো বর এবারে না তাল এনেছিল বিশাল বড় তাল, এবারে তালটা বেশ বড় ছিল, একদম কালো যে তালগুলো কিন্তু খুব মিষ্টি হয়। তো সেই তালে আমি বড়া করেছিলাম, একদিন মালপোও করেছিলাম। তো আরও কিছুটা পাল্প রয়ে গিয়েছিলো, সেটা ফ্রিজ থেকে বার করে এটা এই যে মালপো বানিয়ে নিচ্ছি। বরকে রুটির সাথে টিফিনে দিয়ে দেবো, আর ছেলেও খুব খায়, দেখেছি তালের বড়াও খায়, তালের মালপোও খায়। তো ছেলে এখানে আবার এই দেখো পাল্পটা নিয়ে একটু খেলা করছে, বলছে মা একটু ঘাঁটি। আমি রান্নাঘরে এলেই জানো ও একটু ঘাঁটাঘাঁটি করে, রান্নার নাড়াচাড়া করে, এই যে নিয়ে খেলা করছিল। তারপরে আমি এখানে দেখো একটা করে তালের মানে মালপো ভেজে নিচ্ছি, একসাথে চেষ্টা করছিলাম 2-3টে করে ভাজতে, কারণ বর বেরোবে, সময় হয়ে গেছে। তো এগুলো দেখো ভেজে নিচ্ছি, বেশ কিন্তু কি বলবো, আমার শেপটা এত খুব সুন্দর গোল গোল হয়নি, আর ছোটো ছোটো হয়েছে, বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু কি সুন্দর সুন্দর কিন্তু ফুলেছে। তো দেখো আমার কিন্তু এই ধরনের খাবার টাবারগুলো করতে বেশ ভালো লাগে, যদিও সময় লাগে, বাট করতে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে, এগুলো আমি কিন্তু মন থেকেই করি। তো যাই হোক এখান থেকে তো খাবার টাবার সমস্ত করে বরকে টিফিন প্যাক করে দিয়েছি, বর তো এদিকে অফিস চলে গেছে, দেখে দেখো পড়তে বসেছে, কালকে পরীক্ষা চাই। দেখো পিছনে দেখো দুটো কীরকমভাবে ঘুমোচ্ছে, ছোট্ট থেকে না আমার ছেলে দুটোকে ঘেঁটে একদম ওই দুটো আমার ছেলের একদম ন্যাওটা হয়ে গেছে, দুটোই না একদম একরকম, কিছু বুঝতেই পারি না কোনটা কে, মানে দুটোকে আমি আলাদাই করতে পারি না। আর এই দুটো না কী বলে এখন 1 মাসও হয়নি হয়েছে, মানে এখনই এত ন্যাওটা হয়ে গেছে। তো যাই হোক দেখো এখানে ছেলে পড়াশোনা করছে, পড়ছে, আর আমি কী করবো, আমি বসে বসে একটু থাকি, একটু পড়াশোনা দেখি, একটু মোবাইল ঘাঁটি এই সময়। তো যাই দেখি ছেলে পড়ছে, আমি আর কী করে বসে বসে দেখছি, রিভিশন করছে, কালকে শুনলে যে ওর ইংলিশ পরীক্ষা আছে। তো তারপরে দেখো এটা হচ্ছে এখন রাত্রিবেলা, তো আমাদের ডিনার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো রাত্রিবেলা কালকে সকালবেলা যেহেতু ছেলেকে টিফিন করে দেবো বা রান্নাগুলো যেগুলো করবো সেগুলো দেখো সব একটু বার করে নিয়েছি। কালকে ভাবছি একটু 2 পিস মাছ রয়ে গেছে, মাছের ঝোলটা আলু বড়ি দিয়ে করবো, তো বড়ির কুটো বার করেছি, এদিকে চাল বার করে রেখেছি। ওদিকে সকালবেলা ছেলেকে ভাবছি একটু টিফিন করে দেবো, তো তার জন্য ওগুলো মানে এই কোকো পাউডার বার করে রাখলাম। এদিকে দেখো কালকে বরকে টিফিন করে দেবো হচ্ছে, ওই জন্য সেটা বার করে রাখলাম। মুগ ডালের তরকা খেতে চেয়েছে আমার বর, তো সেটা করবো। তাই হোক একটু গুছিয়ে রাখলাম, গুছিয়ে রাখলে সকালবেলা বেশ একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, হাতের কাছে থাকলে গুছিয়ে করতে খুব তাড়াতাড়ি হয়, নাহলে খুঁজে এইখান ওখান থেকে কোটো বার করে করতে বেশ অনেকটা সময় চলে যায়। তো এইদিকে দেখো ছেলে পড়াশোনা করে বইপত্র এখানে রেখে গিয়েছিলো, তো সেগুলো আমি একটু গুছিয়ে রাখছি। ও গেছে ওয়াশরুমে, এসে সেগুলো তুলে ফেলবে। তো পড়াশোনা শেষ, এবার আমি আর ছেলে শুতে যাবো, এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো, তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানিও। তো চলে আসবো নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।